হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই আমাকে জানাবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানিয়ে দিবেন। আর আপনার আজকের রেসিপি হলো লোড্ডা শুটকি হোটেল স্টাইলে, গন্ধ ছাড়া আঁশযুক্ত ছাড়া। আমি আজকে কীভাবে রান্না করছি অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। চলেন যাই, শুরু করে দেওয়া যাক। দেখতে পারতেছেন আমি যে লুড্ডা শুটকিটা ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিলাম। আপনারাও গরম পানি দিয়ে ধুয়ে নেবেন। ধুয়ে নিলে গরম কাঁচা গন্ধ ভাবটা বা শুটকির যে একটা ফ্লেভার থাকে ওটা চলে যাবে। আমি গরম পানি দিয়ে অবশ্যই ধুয়ে নিছি, আপনাদেরকে দেখে নাই ক্যামেরা আমি ধুয়ে নিছি। এখন এগুলো আমি একটু ভেজে নিব সরষের তেল দিয়ে। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে ভেজে নিতে পারেন। আমি সরষের তেল দিয়ে এগুলো ভেজে নিব। চলেন, এখানে আমি একটা ফ্রাই প্যান বসাই দিলাম শুটকিগুলো ভাজার জন্য। এখন এখানে আমি কিছুটা সরষের তেল দিয়ে দেবো। এভাবে করে কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। তারপরে এগুলো আমি ভেজে নেব। তারপর বাকি উপকরণগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো, দেখতে থাকবেন। অবশ্যই আপনারা আমার মতো করে ট্রাই করবেন, ভালো লাগবে। তারপর এখানে দিয়ে দিব, অবশ্য তেলগুলো গরম হয়ে আসছে। তারপর দিয়ে দেবো এখানে লোডে শুটকিগুলো। এগুলো ভেজে নিব। ভেজে করে রান্না করলে অনেক মজা হয়। অবশ্যই আপনারা ভেজে রান্না করবেন, তাহলে মজা হবে। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। তারপর অল্প করে হলুদ দিয়ে দিব, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব। দিয়ে এগুলো আমি ভালো করে নাড়াচাড়াই এগুলো মিশিয়ে নেব। তারপর যেভাবে করে সব মিশিয়ে নেব। তারপর ভাজা ভাজা হয়ে যায়। তারপর এগুলো আমি নামিয়ে ফেলবো। আমার এই অলরেডি টমেটো ভাজি হয়ে আসতেছে। এখন আর একটু লালচে কালার হলে তারপর আমি এগুলো নামাই ফেলবো। আর এদিকে আমি একটা মশলা তৈরি করতেছি। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়া, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম কিছুটা জিরার গুঁড়া। এখন এগুলো দিয়ে আমি একটা মশলা মিক্সার তৈরি করে নেব, যাতে একটু বাটা বাটা, যাতে পেঁয়াজ রসুন বাটার মতো একটু গরম হয়। এই জন্য আমি মিক্সারটা আগে থেকে বানিয়ে রাখবো, তাহলে ঘন ঘন ভাবটা চলে আসবে। এদিকটা আপনারা দেখতে পারতেছেন আমি এখানে মশলার মিক্সারটা বানিয়ে ফেলছি, দেখতে পারতেছেন। আর এদিকে আমার শুটকিগুলো দেখেন অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি শুটকিগুলো নামাই ফেলবো। একটা কড়াইয়ের ভিতরে আমি নিয়ে নিব। প্রত্যেকটা শুটকি ওঠাই একটা কড়াইয়ের ভিতরে নিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিব কিছুটা পেঁয়াজ দিয়ে দিব। অবশ্যই আপনারা চেষ্টা করবেন বেশি করে পেঁয়াজ দেওয়ার জন্য। শুটকির ভিতরে পেঁয়াজ বেশি করে হলে ভালো লাগে খেতে, অনেক মজা লাগে। আর দিয়ে দিব কিছুটা রসুন ফালি কাঁচা করে রাখছি, এগুলো দিয়ে দিব। এখন এগুলো আমি ভালো করে নাড়া ছাড়াই এগুলোর আমি লাল করে ব্রাউন কালার ভেজে নিব। তারপরে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। এখন আপনারা বুঝতে পারতেছেন আমার পেঁয়াজগুলো অলরেডি এবার লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে, গন্ধ ভাবটা চলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে যে মিক্সারটা তৈরি করে রাখছিলাম, মিক্সারটা দিয়ে দিব। দিয়ে এগুলো ভালো করে নাড়া ছাড়াই এগুলো একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা রসুন বাটা। অবশ্যই রসুন বাটা একটু দিবেন। এগুলো ভালো করে নেড়ে ছেড়ে নেব, যাতে গন্ধ ভাবটা চলে যাবে। 2-1 মিনিট নেড়ে ছেড়ে নেব, যাতে গন্ধ ভাবটা চলে যায়। তারপর আমি অল্প করে একটু পানি দিয়ে দেব। যে কথা সেই কাজ না বললে নাই আমার। অবশ্যই যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, লাইক শেয়ার কমেন্ট করে যাবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চাপ দিবেন। আমাকে শিরিন ব্লগটা অবশ্যই দেখতে থাকবেন। অবশ্যই আমার মতো করে সবার ট্রাই করবেন। অবশ্যই আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ। যদি বলতে দিয়ে আমার দৃষ্টিতে দেখবেন। আমার শিরিন ব্লগটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? তারপর দেখেন আমি তার বাকি উপকরণটা দিয়ে দিব না দিচ্ছি, শুটকিগুলো দিয়ে দেবে। এখন দেখেন বাকি অংশগুলো দেখতে পারতেছেন আমার পেঁয়াজগুলো মশলার ভিতরে বেশি উঠছে। এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো অবশ্যই দিয়ে দিব। দেখতে পারতেছেন আমি মাছগুলো দিয়ে দিলাম। তারপর এগুলো নেড়ে চেড়ে তারপর একটা পরিমাণ পানি দিয়ে দিব। অলরেডি যেহেতু মাছগুলো আগে ভাজা ছিল এই জন্য অল্প পরিমাণ পানি দিয়ে তারপর নামা ফেলবো। তারপর দিয়ে দিব কিছুটা টমেটো ফালি করে রাখা। অবশ্যই টমেটো দেবেন, টমেটো না দিলে মজা লাগে না। টমেটো অবশ্যই শুটকিতে টমেটো অবশ্যই দেওয়া দরকার। এই যে দেখতে পারতেছেন আমি টমেটো কাটে রাখছি। এখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এগুলো ভালো করে নাড়াচাড়াই আমি 1 কাপ পরিমাণ
পানি দিয়ে দিব। এভাবে সব ভালো করে নাড়াচাড়ায় 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব, যেহেতু অলরেডি আমার শুটকিগুলো আগে থেকে ভেজে করে রাখা আছে এই জন্য। তারপর আমি এভাবে নাড়াচাড়ায় এখন একটা ঢাকনা দিয়ে দেবো। পানি 1 কাপ পরিমাণ, বেশি পানি দিয়ে নেয়। তারপর নাড়াচাড়া দিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে দিব। এভাবে হতে থাকুক। আমি 10 মিনিট পরে আবার ফিরে আসতেছি। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখা যাক কী হয়েছে। এই যে আমার শুটকি মোটামুটি অলরেডি হয়ে গেছে, দেখতেই পারতেছেন। কালারগুলো অনেক সুন্দর হয়েছে, মোটামুটি অনেক সুন্দর হয়েছে। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো ফ্লেভারের জন্য। এই যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আর কিছুটা দিয়ে দেবো ধনিয়া পাতা, কিছুটা দিয়ে দিলাম ধনিয়া পাতা। শুটকিটা ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না, এটা অবশ্যই দিবেন। এই যে আমার কাছে তো ধনিয়া পাতা ছাড়া চলে না, এই জন্য আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। আমি অলরেডি যে নিয়ে নিলাম পরিবেশনের জন্য, বাটিতে বেড়ে নিয়ে নিলাম। দেখছেন কি সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর লাগতেছে। আমি মাখা করে অবশ্যই নিয়ে নিলাম। আপনারা অবশ্যই আমার মতো করে ট্রাই করবেন। আমাকে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।